আউটরিচ নিয়ে আমি আজকে 7টা টিপস আপনাদের সাথে শেয়ার করব যেন আউটরিচ করলে আপনারা রিপ্লাই পান এবং আপনারা যে ভুলগুলো করেন সেই ভুলগুলো থেকে যেন বেরিয়ে এসে কনফিডেন্টলি আউটরিচ করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম কথা হচ্ছে, আউটরিচ নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। সেটা কি? যে আমরা অনেক বেশি আউটরিচ করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো, কাঙ্ক্ষিত ক্লায়েন্ট আমরা পেয়ে যাব। বাট এটা সম্পূর্ণ ভুল। অনেকে আছে 100টা আউটরিচ করে, সে ক্লায়েন্ট পায় না, কিন্তু কেউ আবার 10টা আউটরিচ করে ক্লায়েন্ট পায়। সো আপনার ভিতরে যে এই যে একটা ধারণা যে আমি অনেক বেশি আউটরিচ করলে ক্লায়েন্ট পেয়ে যাব, এই ধারণাটা আপনাকে প্রথমেই আপনার ব্রেন থেকে সরিয়ে ফেলতে হবে, রিমুভ করে ফেলতে হবে। সো টিপস নাম্বার 1, আউটরিচ করার আগে আপনাকে অবজারভেশন করতে হবে খুব ভালোভাবে। যেই কাঙ্ক্ষিত প্রসপেক্টকে আপনি রিচ আউট করবেন, আউটরিচ করবেন, তাকে খুব ভালোভাবে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে তাকে আউটরিচ করতে হবে। যদি আপনি ভালোভাবে অবজার্ভ করতে পারেন, তাহলে রিপ্লাই আসার সম্ভাবনাটা যেমন বেশি থাকবে, তেমনি ক্লোজ করার চান্সও কিন্তু অনেক বেশি থাকবে। এজ এ একজন জেনারেলিস্ট হিসাবে তখন আপনি নিজেকে শো না করে একজন এক্সপার্ট হিসেবে তার কাছে কিন্তু নিজেকে শো করতেছেন, কারণ আপনি অলরেডি তাকে অবজার্ভ করে দেন তাকে মেসেজ দিয়েছেন। টিপস নাম্বার 2, আপনি যেহেতু অবজার্ভ করে মেসেজ পাঠাচ্ছেন, আউটরিচ করতেছেন, দ্যাট মিন্স আপনি আপনার মেসেজটা পার্সোনালাইজড করতেছেন। এই পার্সোনালাইজডের জায়গাটাতে আমরা একটা ভুল করে থাকি, যে আমরা গদ বাঁধা মেসেজ পাঠিয়ে ফেলি। দেখেন, আমরা হয়তোবা অনলাইনে খুঁজি যে আউটরিচের টেমপ্লেটগুলো কেমন হবে। মূলত আপনি যদি পার্সোনালাইজড আউটরিচ করতে চান, তাহলে টেমপ্লেট বলে কোনো কথা নেই। বরং যখন যেই সিচুয়েশন থাকবে, অবজার্ভ করার পরে সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে পার্সোনালাইজড মেসেজ পাঠাতে হবে। টিপস নাম্বার 3, আপনার অফার যদি ভালো না হয়, আপনার অফার যদি ইরেজিস্টেবল না হয়, আপনি যত আউটরিচ করেন আপনার ওই আউটরিচটা খুবই উইক হিসেবে শো করবে। সো আপনাকে প্রপার একটা অফার রেডি করে দেন একজন প্রসপেক্টকে আউটরিচ করতে হবে। আপনার অফার দুর্বল মানেই হচ্ছে ক্লায়েন্ট ক্লোজ হওয়ার চান্স অনেকাংশ কম। আর আপনার অফার যত বেশি শক্তিশালী হবে, যত বেশি ইরেজিস্টেবল হবে, তত বেশি ক্লায়েন্ট ক্লোজ হওয়ার চান্স থাকবে। টিপস নাম্বার 4, মেসেজ হতে হবে শর্ট। আমরা কি করি? বড় এসে লিখে ফেলি, বড় একটা ইমেইলের মতো লিখে ফেলি। দেখেন, সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, তখন আপনি কি করেন? শর্ট শর্ট করে মেসেজ দেন না? হেই কেমন আছো, কি করতেছো, কিভাবে চলতেছে দিনকাল, বা প্রয়োজনীয় একটা কথা, এই আমার একটা হেল্প দরকার, বা আমাকে একটু বিকাশে 10 টাকা পাঠা, এরকমভাবে আমরা কথা বলতেছি। দ্যাট মিন্স এটাই সোশ্যাল মিডিয়ার মেসেজের একটা ধারা, একটা সিস্টেম, যে এখানে একটা শর্ট সিস্টেমে সবাই সবার সাথে কমিউনিকেট করবে। বাট আমরা কি করি? এটাকে বড় করে ফেলি, অনেক বড় মেসেজ করে ফেলি, মনে হয় যেন আমরা এসে লিখতেছি, মনে হয় যেন আমরা বড় ইমেল লিখতেছি। এইটা কখনোই করা যাবে না। আমাদেরকে কি করতে হবে? শর্টভাবে পার্সোনালাইজড মেসেজ পাঠাইতে হবে, এবং সেটা যেন খুব বেশি সেলসি ভাব না হয়, মনে হয় যেন নন সেলসিভাবে আপনি তার কাছে রিচ আউট করেছেন। টিপস নাম্বার 5, আউটরিচ করলেন, তারপরে কি? তারপরে হচ্ছে ফলো আপ। আপনি যদি ফলো আপ না করেন, এই আউটরিচের কোনো মূল্য নাই। আপনি প্রতিদিন নতুন নতুন মানুষকে শুধুমাত্র আউটরিচ করলেই হবে না, সেই মানুষগুলোকে ফলো আপ দিতে হবে। কারণ প্রথম মেসেজেই অনেকের কাছ থেকে আপনি রিপ্লাই পাবেন না, বেশিরভাগ রিপ্লাই পাবেন ফলো আপ থেকে। তাই প্রথম মেসেজ দিয়ে হারিয়ে যাবেন না, বরং ফলো আপ যেন আপনি দিতে পারেন, সেটার জন্য একটা সিস্টেম ক্রিয়েট করুন। দরকার হয় এক্সেল শিট রেডি রাখুন, অথবা যে কোনো সিআরএম ইউজ করেন, অথবা আপনি সেলস নেভিগেটর ইউজ করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। ফলো আপ কিন্তু আপনাকে দিতেই হবে। টিপস নাম্বার 6, ভলিউম প্লাস সিস্টেম। আউটরিচের ব্যাপারটা হচ্ছে, আপনাকে ভলিউমটা একটু যত বেশি হবে, তত বেশি আপনার উইন হওয়ার চান্সটা বেশি থাকবে। তবে সেই ভলিউমটা হবে একটা সিস্টেমেটিক ওয়েতে। আউটরিচ অনেকভাবে করা যায়, সেটা সোশ্যাল মিডিয়ার কয়েকটা প্ল্যাটফর্মে করতে পারেন, কোল্ড ইমেলের মাধ্যমে করতে পারেন, বিভিন্ন ধরনের ওয়ে আছে। সো আপনি যদি মাল্টিপল ওয়েতে আপনার ভলিউমটা ইনক্রিজ করতে পারেন এবং সেটাকে একটা মাল্টি চ্যানেল সিস্টেম বিল্ড করতে পারেন,
তাহলে আপনার বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার চান্সটা অন্যান্যদের থেকে অনেক বেশি থাকবে। লাইক আপনি লিঙ্কডইনে 10টা বা 15টা মেসেজ দিলেন, সেমভাবে আপনি যদি টুইটারে 10টা মেসেজ দিতে পারেন বা ইনস্টাগ্রামে দিতে পারেন, অথবা ওই দিনই যদি আপনি কোল্ড ইমেল 100টা পাঠাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভলিউম প্লাস সিস্টেমটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। আপনি মাল্টিপল জায়গা থেকে লিড আসার আপনার জায়গাটা ক্রিয়েট হচ্ছে। সো এখানে ভলিউম প্লাস সিস্টেমের একটা সুন্দর কম্বিনেশন আপনাকে ক্রিয়েট করতে হবে। টিপস নাম্বার 7, আমাদেরকে মাইন্ডসেট শিফট করতে হবে। আমাদের অনেকেরই ধারণা আউটরিচ করা যাবে না, আউটরিচ করলে মানুষ কী ভাববে, আমাকে রিজেক্ট করে দিবে কি না, কত ধরনের কাহিনী। দেখেন, এই ধরনের চিন্তা করলে আপনি কিন্তু আউটরিচ করতে পারবেন না। আপনাকে অলওয়েজ পজিটিভ ওরিয়েন্টেড মাইন্ড নিয়ে চলাফেরা করতে হবে। পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় পিপল যারা এই ইমেল আউটরিচ করেই বা সোশ্যাল মিডিয়া আউটরিচ করেই কিন্তু বড় বড় ডিল ক্লোজ করেছে। সো এখানে রিজেকশন ব্যাপারটা খুবই কমন। আপনার মাইন্ডসেট যদি থাকে আর আপনার যদি ভিতরে ভয় থাকে, তাহলে আপনি কখনোই আউটরিচে সফল হতে কিন্তু পারবেন না। সো লাস্টলি যেই কথাটা বলবো আপনাদেরকে, আউটরিচ ব্যাপারটাকে কমপ্লিকেটেড করার কিছু নেই। আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে আউটরিচ করতে পারেন, তাহলে রেজাল্ট আপনার আসবেই। এবং আমি যেই 7টি টিপস দিয়েছি, এই 7টা টিপস আপনি যদি ফলো করেন, তাহলে আপনি আউটরিচে অনেক ভালো করবেন। আউটরিচ সম্পর্কে আরও ডিটেলস আপনারা জানতে চান কিনা কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমরা কিন্তু ছোটোখাটো ওয়ার্কশপেরও আয়োজন করতে পারি। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভ্যালুয়েবল কিছু উপহার দেওয়ার। থ্যাঙ্কস এভরিওয়ান।